লিসেনিং নিয়ে বক্স ম্যাচিংটা নরমালি সেকশন 2 অথবা সেকশন 3 তে আসে। তো আমরা যে সিস্টেমে সমাধান করি তা অনেক ক্ষেত্রে ভুল প্রমাণিত হয়। অর্থাৎ আমরা যেভাবে সমাধান করি তা হচ্ছে নির্দিষ্ট সময়ের ভিতরে তাড়াহুড়া করে ওয়ার্ডগুলো পড়া। বাট আপনি এটা মনে রাখবেন যে তাড়াহুড়া করে পড়াটা আসলে কোনো ধরনের এই প্রশ্নগুলো সমাধান করার ওয়ে নয়। আপনাকে পড়তে হবে এবং সাথে সাথে ওই বক্সের ভিতরে যে ওয়ার্ড গুলা দেয়া আছে ওই বিষয় সম্পর্কে কিছুটা আইডিয়া রাখতে হবে। এই ভিডিওতে আমি বিস্তারিত ভাবে বলবো আপনি কোন জিনিসগুলো মনে রাখবেন, কোন জিনিসগুলো আপনি অ্যাভয়েড করবেন এবং কিভাবে এই নির্দিষ্ট সময়ের ভিতরে এই বক্সের ওয়ার্ড গুলো পড়তে পারবেন। তো আমরা নর্মালি কি কাজ করি, প্রথমত আমরা এভাবে কাজ করি যে নির্দিষ্ট কিছু সময় যেমন 20 থেকে 30 সেকেন্ড সময় দেয়া থাকে, ওই সময়ের ভিতরে দ্রুত এগুলো আমরা পড়তে থাকি। আসলে এটা আমাদের ভুল ধারণা। পড়তে হবে, বাট এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনি যা পড়তেছেন এটার মানেটা আসলে কি। এখন দেখুন আপনি সময়ের ভিতরে সবগুলো পড়া শেষ করলেন, মনে মনে সন্তুষ্ট হলেন যে আমি তো সবকিছু পড়ছি, এখন আমি টেস্ট দিলে ধরতে পারবো। বাট এই সময়ের ভিতরে পড়া শেষ হলো আপনি আসলে এই প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে আপনার ওভারঅল কোনো ধরনের ধারণা হয় নাই। তো আমরা কি করব, প্রথমে নির্দিষ্ট সময়ের ভিতরে এগুলা পড়া শুরু করবো। যেমন আমি পড়তেছি এইভাবে, বলতেছি নট এ পার্মানেন্ট জব। তো আমরা নর্মালি জানি এটা কিওয়ার্ড পার্মানেন্ট জব নিব, কিন্তু এই জায়গার মধ্যে মনে রাখতে হবে নট এ পার্মানেন্ট জব বলতে আসলে কি বুঝাইতেছে। তো আপনি নর্মালি চিন্তা করবেন এই ওয়ার্ডটা কি আসলে তারা বলবে, না এটা বলার সম্ভাবনা খুব সংকীর্ণ। তো আপনি এইভাবে মনে রাখতে পারবেন নট এ পার্মানেন্ট জব বলতে কি বুঝাইতেছে, যেটার মধ্যে নির্দিষ্ট সময় থাকে। যেমন ধরেন 2 থেকে 3 মাস অথবা 1 বছর সময় পাবে এই বছরের জন্য, অথবা 2 বছরের জন্য এই চাকরিটা দেয়া হবে। তখন এই রিলেটেড কোনো কথা যদি তারা বলে তাহলে আপনি ধরে নিবেন সেটা এই এ নাম্বার অপশনটাই বলতেছে। ওকে, আমরা যদি বি নাম্বারের দিকে যাই, ইনভলভস লিডিং এ টিম। তো এক্ষেত্রে কি উচ্চারণ করতে পারে, সে কি বিষয় নিয়ে তারা আলোকপাত করতে পারে। তো যদি আপনি একটু ডিপলি চিন্তা করেন, এ টিম বলতে কি বুঝাইতেছে, টিম তার মানে কতগুলো সদস্য এ গ্রুপ হতে পারে। অর্থাৎ এই কনভারসেশনের মাধ্যমে সে উল্লেখ করবে কতগুলো, অর্থাৎ কি 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 গ্রুপ আছে, অথবা কোনো এক ধরনের গ্রুপের কথা বলবে, একজন লিডারের কথা বলবে যিনি লিড করতেছে, এরকম কোনো কিছু বলবে, অথবা কোনো সংস্থার নাম বলবে। যখনই এই রিলেটেড কোনো কিছু বলবে তখনই বলবেন আপনি এটা হচ্ছে এই বি নম্বর নিয়ে আলোচনা করতেছে। সি নম্বর বলতেছে এক্সপিরিয়েন্স নট এসেনশিয়াল। এর মানেটা হচ্ছে, ধরেন আপনি এটা তাড়াহুড়া করে বললেন এক্সপিরিয়েন্স নট এসেনশিয়াল, আপনি কি মনে করেন সেটা পাবেন? না, পাওয়ার সম্ভাবনা নাই, সেটা উল্লেখ করবে না উনি। তাহলে আপনি কি করতে পারেন, এই যে ওয়ার্ডটা আপনি কিওয়ার্ড দাগালেন সাথে সাথে রিয়েলাইজ করবেন যে এর ভিতরে কি করতে পারে। তারা বলতে পারে যে বিগিনার বলতে পারে, অথবা বলতে পারে যে ইউ ক্যান ডু ইট এট ফার্স্ট টাইম, এরকম কোনো কিছু তারা উল্লেখ করতে পারে। তাহলে আমরা বুঝলাম এক্সপিরিয়েন্স নট এসেনশিয়াল বলতে বোঝাইবো কি, যে এই সমস্ত ওয়ার্ড গুলা দ্বারা বিগিনারদের বোঝাবে সেগুলা। তো আপনি এইভাবে আপনি অনুমান করতে হবে যে এই লাইনগুলো দ্বারা আসলে তারা কি বলতে পারে। আমরা নর্মালি জানি যে আসলে তারা এগুলো এক একটা ঘটনা তুলে ধরে, এক একটা বিষয় এক্সপ্লেইন করে। তাহলে এক্সপ্লেইন যদি করে তাহলে আপনি তো আর সরাসরি কোনো কিছু পাবেন না। ওকে, ইন্টেন্সিভ ওয়ার্ক বাট অলসো এ ফান। তো আমরা এই জায়গার মধ্যে ইন্টেন্সিভ ওয়ার্কটা দাগ দিব, দেন হচ্ছে ফানটা দাগ দিব। আচ্ছা, আপনার কি মনে হয় না ইন্টেন্সিভ ওয়ার্ক বলতে হার্ড ওয়ার্ক জাতীয় কোনো কিছু বোঝাইতেছে? যদি এটা সহজে বুঝতে পারেন যে হার্ড ওয়ার্ক জাতীয় কোনো কিছু হেভি ওয়ার্ক বুঝাইতেছে, তাহলে বুঝবেন এটা ডি নিয়ে আলোচনা করতেছে। এন্ড এর সাথে আর একটা জিনিস আছে যে এন্টারটেইনমেন্ট, অর্থাৎ ফান রিলেটেড কোনো কিছু, এনজয়, এরকম কোনো কিছু সে এই কনভারসেশনের মাধ্যমে উল্লেখ করবে। তখন আপনি বুঝতে পারবেন সে ডি নাম্বার অপশন নিয়ে কথা বলতেছে। চান্স টু আর্ন মোর থ্রু ওভারটাইম, সরি। তাহলে এটা দ্বারা কি বুঝাইতেছে, আর্ন বলতে আমরা জানি যে এই সেন্টেন্সে বা এই ঘটনার ক্ষেত্রে তারা মানে রিলেটেড কোনো কিছু বলতে পারে। ওভারনাইট বলতে বোঝাইতে পারে যে হলিডে, সানডে, এরকম কোনো কিছু বোঝাইতে পারে। যখনই এই রিলেটেড কোনো কথাবার্তা বলবে তখন বুঝবেন যে তারা ই নম্বর নিয়ে কথা বলতেছে। চান্স ফর র্যাপিড প্রমোশন। আর প্রমোশন সম্পর্কে তো মোটামুটি আমাদের সবারই আইডিয়া আছে। তো প্রমোশনটা হচ্ছে ক্যারিয়ার রিলেটেড কোনো একটা ওয়ার্ড। তো আমরা যদি কোনো সময় কোনো কনভারসেশনের মধ্যে এভাবে দেখি
যে তারা ক্যারিয়ার নিয়ে অথবা সিভি রিলেটেড কোনো কিছু বলতেছে, তাহলে বলবো এটা 1 নাম্বার নিয়ে আলোচনা করতেছে। অ্যাকোমোডেশন অ্যাভেলেবল, অর্থাৎ এই অ্যাকোমোডেশন শব্দের অর্থ হচ্ছে বাসস্থান। আপনি তাড়াহুড়া করে শুধু বললেন অ্যাকোমোডেশন, এর মানে কি বুঝলেন না, তাহলে তো হবে না। অ্যাকোমোডেশনের সাথে তারা সামঞ্জস্য বা এর প্যারাফ্রেজিং করে বলতে পারে যে অ্যাপার্টমেন্ট, হার্ট অথবা অন্য কোনো একটা ওয়ার্ড যেটা দ্বারা এটা কভার করতে পারে, এরকম কোনো কিছু বলতে পারে। সো আপনি এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। দেন লোকাল ট্রাভেল ইনভলভ, এই ট্রাভেল শব্দটা দ্বারা আমরা নর্মালি কি বুঝি, যে যানবাহন সংক্রান্ত কোনো কিছু বোঝায়। যখনই কোনো অপশনের মধ্যে, অর্থাৎ কোনো কিছু বলার পর তারা কোনো কিছু এমন কিছু ইন্ডিকেট করবে যে এই জায়গার মধ্যে ট্রান্সপোর্ট রিলেটেড, যেমন কার, ঘোড়া, এই জাতীয় কোনো কিছু তারা উল্লেখ করবে, তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে এটা নিয়েই কথা বলতেছে, অর্থাৎ এই নাম্বার নিয়ে কথা বলতেছে। এইভাবে যদি আপনি করতে পারেন এই নির্দিষ্ট কয়েক সেকেন্ডের ভিতরে, তাহলে প্রত্যেকটা আনসার আপনি ধরতে পারবেন। আর বিলিভ মি, আপনি যদি শুধু পড়েন, সময়ের সাথে সাথে তাল নিয়ে শুধু পড়েন, তাহলে একটু ধরতে পারবেন না। আমরা যদি প্রতিদিন প্র্যাকটিস করি, এক একটা বক্স ম্যাচিং প্র্যাকটিস করি, এবং প্র্যাকটিস করার পর ওই রিলেটেড ওয়ার্ড বোঝার জন্য পিছনের কেমব্রিজ বইয়ের পিছনের দিকে ট্রান্সক্রিপ্টটা একটু ভালোভাবে পড়ি, তাহলে বুঝতে পারবো যে কোন সকল ওয়ার্ড দ্বারা তারা এটাকে কভার করতেছে বা প্যারাফ্রেজিং করতেছে। তো আমি সবাইকে বলবো, আপনারা চেষ্টা করবেন কোনো টেস্ট দেওয়ার পর ট্রান্সক্রিপ্টটা অন্তত ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ওকে, সো প্রথমত আমি বলে নিই, আমরা আজকে এটা ট্রাই করব পার্ট 2 অর্থাৎ সেকশন 2 এর জন্য। সেকশন 3 তে কিছুটা জটিল হতে পারে, অর্থাৎ সেকশন 3 তে তারা অনেক সময় 2 থেকে 3টা অপশন নিয়ে কথা বলে, তখন এটা ধরা অনেকটা কঠিন হয়ে পড়ে। বাট আপনি যদি কিছু লিঙ্কিং ওয়ার্ডের দিকে খেয়াল করেন, তাহলে পারবেন। পার্ট 3 এর জন্য আমি একদিন অবশ্যই ভিডিও তৈরি করব। সো আজকের জন্য আমরা পার্ট 2 টাই একটু দেখি। ওকে, তো আমরা জানি এই অপশনগুলা, অর্থাৎ এই যে প্রশ্নগুলা তারা ধারাবাহিকভাবে বলে। তো স্ক্রিনের জন্য আমরা একবার দেখে ওইটা উপরে তুলে নিব। ওকে, and answer questions 15 to 20. Now, let me tell you about some of the exciting jobs that we have on our books right now. One is for a fresh food commercial manager. Our client here is a very large fresh food producer, supplying a range of top supermarkets. They operate in a very fast-paced environment with low profit margins. The staff there work hard, but they play hard as well. So, if you've a sociable personality, this may be for you. সো এটা কি বলতেছে? সো এটা বলতেছে যে এই কাজটা আসলে হার্ড ওয়ার্ক, ওই যে আমি বলছিলাম ইন্টেন্সিভ ওয়ার্ক, বাট ফান। ফান বলতে উনি বুঝাইতেছে যে সোশ্যাল কোনো কিছু বুঝাইতেছে, অর্থাৎ ইন্টেন্সিভ ওয়ার্ক দ্বারা তারা বলতেছে হার্ড ওয়ার্ক। তাহলে আমরা বলতে পারি এটার আনসারটা হচ্ছে ডি নাম্বার। ওই যে বলেছিলাম যে ওই রিলেটেড কোনো কথা বলতে পারে, এটা আপনি মনে করতে পারেন, অর্থাৎ সে ওই জায়গার মধ্যে বলতেছে হার্ড ওয়ার্ক, আবার এটা খুব বেশি ফান আছে। কিভাবে বলতেছে, আপনি যদি সোশ্যাল পারসন হয় তাহলে এই কাজ আপনাকে ওয়েলকাম জানাবে। সো আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে ডি নাম্বার। ওকে, নেক্সট। An exciting post as an agronomist, advising farmers on issues such as crop nutrition, protection against pests, and the latest legislation on farming and agricultural practices. There are good opportunities for the right person to quickly make their way up the career ladder, but a deep knowledge of the agricultural sector is expected of applicants. ওকে, তো আমি বলেছিলাম যে আপনারা র্যাপিড প্রমোশন বলতে ক্যারিয়ার অথবা সিভি রিলেটেড কোনো কিছু বলতে পারে, অর্থাৎ উনি বলতেছে ক্যারিয়ার রিলেটেড, র্যাপিড ক্যারিয়ার, অর্থাৎ পরবর্তীতে আপনার ক্যারিয়ারে অনেকটা কাজে দিবে, এরকম কোনো কিছু বলতেছে। ওকে, তাহলে আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে 1 নাম্বার অপশন, ফ্রেশ প্রোডিউস বায়ার। ওকে, A leading supermarket is looking for a fresh produce buyer who is available for a 12-month maternity cover contract. You need to have experience in administration. সে প্রথম দিকে বলতে যে 12 মান্থ ম্যাটারনিটি কন্ট্রাক্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় উল্লেখ করছে, অর্থাৎ এই জবটা তারা 12 মাসের জন্য কোন একজন ব্যক্তিকে দিবে, অর্থাৎ সেটা এ নম্বর ইন্ডিকেট করতেছে। সহজে এটা ধরা গেল।
তো আমি প্রথমে বলছিলাম যে আপনারা পার্মানেন্ট নট এ পার্মানেন্ট জব বলতে কি বোঝাইতেছে, তারা কোনো সময় রিলেটেড কোনো কিছু বলবে, এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন। ওকে, দেন পরবর্তী অপশন হচ্ছে গার্ডেন সেন্টার সেলস ম্যানেজার। ওকে, planning and buying in the fresh produce industry, and in return will receive a very competitive salary. We have also received a request for a sales manager for a chain of garden centres. You will be visiting centres in the region to ensure their high levels of customer service are maintained. This post is only suitable for someone who is prepared to live in the region. There is also a vacancy for a tree technician to carry out tree cutting. অর্থাৎ ওই জায়গার মধ্যে কি উল্লেখ করলো, ওই জায়গার মধ্যে উল্লেখ করতেছে যে তারা একেবারে ট্রাভেল সংক্রান্ত কোনো কিছু উল্লেখ করতেছে। আমরা একটু ব্যাক যাই, ব্যাক গেলে বিস্তারিত বিষয়টা একটু বুঝতে পারবো। ওকে, We have also received a request for a sales manager for a chain of garden centres. You will be visiting centres in the region to ensure their high levels of customer service are maintained. This post is only suitable for someone who is prepared to live in the region. অর্থাৎ এই অপশনটা এইভাবে এক্সপ্লেন করতেছে যে কোন একজন ব্যক্তি ওই পোস্টের জন্য আবেদন করবেন যিনি কিনা লোকাল কোন রিজিয়নে বেড়াতে অর্থাৎ ভিজিট করতে যাওয়ার সক্ষমতা রাখেন। অর্থাৎ আমরা ট্রাভেল বলতে নর্মালি ধরেছিলাম কার রিলেটেড কোনো কিছু বলবো, বাট ওনারা বলতেছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এরকম কোনো কিছু বুঝাইতেছে, এর জন্য এটা হবে এইচ নাম্বার। ওকে, দেন পরবর্তী অপশনটা হচ্ছে ট্রি টেকনিশিয়ান। একটু খেয়াল করবেন কি বলে। There is also a vacancy for a tree technician to carry out tree cutting, forestry and conservation work. Candidates must have a clean driving licence and have training in safety procedures. A year's experience would be preferred, but the company might be prepared to consider someone who has just completed an appropriate training course. Okay. Finally, তাহলে এটা কি বোঝাইতেছে যে কোম্পানিটা প্রেফার করতেছে কিছু সময় যাবত তার এক্সপিরিয়েন্স ব্যক্তি যদি কোর্সটা শেষ করে থাকে তার জন্য এটা উপযুক্ত হবে, এতে কোনো সমস্যা নেই। অর্থাৎ এটা এক্সপিরিয়েন্স নট এসেনশিয়াল, এই বিষয়টা বোঝাইতেছে। উত্তর হবে সি নাম্বারটা। ওকে, লাস্ট অপশনটা হচ্ছে ফার্ম ওয়ার্কার। একটু খেয়াল করবেন। we have a position for a farm worker. This will involve a wide range of farm duties, including crop sowing and harvesting, machine maintenance, and animal care. Perks of the job include the possibility of renting a small cottage on the estate and the chance to earn a competitive salary. আচ্ছা, এটার মধ্যে উল্লেখ করতেছে তারা রেন্ট সংক্রান্ত, অর্থাৎ রেন্ট বলতে আমরা বুঝি কি বাসা বাড়ি রেন্ট নিয়ে এরকম কোনো কিছু বোঝায়, অর্থাৎ এটা জি নম্বর আলোচনা করতেছে। তারপরেও ওটা আর একটা বিষয় ইন্ডিকেট করতেছে যেটা হচ্ছে হাইস এন্ড হ্যান্ডসাম স্যালারি, যেটা ওটা আসলে এইরকম কোনো অপশন এই জায়গার মধ্যে নাই, অর্থাৎ আমরা অ্যাপ্রোপ্রিয়েটটা ধরতে পারি জি নাম্বারটা। ওকে, এইভাবে আপনি আপনার বক্স ম্যাচিংটা অর্থাৎ ম্যাচিং ফিচারগুলো লিসেনিং এর জন্য সমাধান করতে পারবেন। তবে শেষ কথা এটাই যে আপনারা যেই সময়টুকু পান ওই সময়ের ভিতরে ওয়ার্ডগুলা পড়ার সাথে সাথে এই ওয়ার্ডের সম্পর্কে কিছুটা আইডিয়া রাখার চেষ্টা করবেন। শুধু রিডিং পড়লে যে আপনার সমাধান হবে, আপনি সঠিক উত্তর খুঁজে পাবেন এরকম কোনো নিশ্চয়তা নাই। আমি আবারও বলতেছি এরকম কোনো নিশ্চয়তা নাই। তাই আপনারা যে সমস্ত কিওয়ার্ড নেবেন, যে সেন্টেন্স গুলাই পড়বেন, যে ইনফরমেশন গুলো দেয়া থাকবে ওই বিষয়ে কিছুটা আইডিয়া নেবেন। এর জন্য অবশ্যই ট্রান্সক্রিপ্টটা পড়তে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, পরবর্তীতে কোনো ভিডিওতে আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।